গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে আমি ফার্স্টে দেখবো তোমার এনার্জি কি রয়েছে তোমার পার্সনের প্রতি। নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, যাকে নিয়ে যে রিডিংটা দেখছো তার প্রতি তোমার কি এনার্জি রয়েছে, কি অনুভূতি রয়েছে। তারপর দেখবো তার তোমার প্রতি কি এনার্জি রয়েছে। আজকে দুজনেরই বর্তমান অনুভূতি আমি দেখবো। ওকে, তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং। যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেটকো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেল এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলে হতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আর তোমাদের আর একটা কথা বলে রাখি, আমার একটা নতুন চ্যানেল এসছে, সেটা হচ্ছে ডিভাইন ট্যারোট গাইডেন্স। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই চ্যানেলে আমি আমার শর্ট ভিডিও আপলোড করব। তো তোমরা যারা শর্ট ভিডিও দেখতে চাও, অনেক সময় লং ভিডিও দেখা পসিবল হয় না, শর্ট ভিডিও দেখতে চাও, শর্ট ভিডিওর মাধ্যমে তোমার পার্সনের বর্তমান অনুভূতি জানতে চাও, তাহলে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, ঠিক আছে? আমি ওখানে নিত্যদিন শর্ট ভিডিও আপলোড করব। ওকে, আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যাদের কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে। কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নিই যে এই মুহূর্তে যাকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করছো, মন মস্তিষ্কে যার চিন্তা ভাবনা তোমাদের চলে, সেই ব্যক্তি কারেন্ট ফিলিংস কি রয়েছে, ঠিক আছে, তোমার প্রতি। আর তোমারই বা সেই ব্যক্তির কারেন্ট ফিলিংস কি রয়েছে। তোমার এবং তোমার পার্সনের নামটা কিন্তু বারবার মনে মনে নেবে এবং পার্সনের ফেসটা ইমেজিন করবে। চলো আগে দেখে নেবো তোমার এনার্জি কি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল হেসেন এক্সপেডাইট আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে তাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে তার পার্টনারের প্রতি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, সঠিক গাইডেন্সটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, সঠিক গাইডেন্সটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হেসেন এক্সপেডাইট আমাকে জানাও। চলো দেখে নি তোমার তার প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে। যাকে নিয়ে রিডিংটা দেখছো, কি ভাবছো তুমি তাকে নিয়ে, তোমার এনার্জি বা কি আছে তার প্রতি। চলো দেখে নি। কার্ড আমি এখন দেখাবো না, লাস্টে আমি কার্ড ওপেন করব। তোমার এনার্জি চেক করছি। ওকে, এটা তোমার এনার্জি। আর একটাই কার্ড নেবো। ইউনিভার্স প্লিজ আমাকে জানাও, আর একটাই কার্ড নেবো। এটা তোমার এনার্জি। এবার দেখবো তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ ইউনিভার্স আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। এই কার্ডটা আমি নেবো। ওকে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। প্লিজ ইউনিভার্স জানাও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আর একটাই কার্ড নেবো। ইউনিভার্স প্লিজ জানাও, আর একটাই কার্ড নেবো। চলো দেখে নেওয়া যাক কি চলছে। ফার্স্টে দেখবো তোমার এনার্জি কি রয়েছে তোমার পার্সনের প্রতি। চলো দেখে নি। দ্য ইমপ্রেস। ওকে ওকে ওকে, আচ্ছা। তারপরে দ্য চ্যারিয়ট। ওকে, ওকে ওকে, দারুন দারুন, এইটাই তো চাই।
দেখো, তোমাদের যে আমি এনার্জি দেখতে পাচ্ছি ভীষণই পজিটিভ একটা এনার্জি। হ্যাঁ, তোমরা যাকে নিয়ে দেখছো সেই ব্যক্তির সাথে তোমার রিলেশনটা কোথাও না কোথাও একটা একটা টাইমে টক্সিক হয়ে গেছিল, এবং এই ব্যক্তি তোমাকে অনেক কাঁদিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, তুমি এই ব্যক্তির কাছ থেকে অনেক আঘাত পেয়েছো যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে অনেক ট্রমা দিয়েছে, তোমাকে ডিপ্রেশন অ্যাংজাইটিও দিয়েছে। তুমি এই ব্যক্তির কাছ থেকে না গিফট হিসাবে এইসব পেয়েছো, ট্রমা পেয়েছো, অ্যাংজাইটি পেয়েছো, হতাশা পেয়েছো, একাকিত্ব পেয়েছো, চোখের জল বেরিয়েছে তোমার। এইগুলো তোমাকে গিফট হিসাবে এই ব্যক্তি তোমাকে দিয়েছে। ঠিক আছে, রাত্রিরে ঠিক করে ঘুমোতে পারতে না, চোখের জল পড়তো, বালিশ ভিজে যেত তোমার, প্রচুর কষ্ট পেয়েছো যেটা দেখতে পাচ্ছি। বর্তমানে আমি দেখতে পাচ্ছি তোমরা আস্তে আস্তে সেই সিচুয়েশন থেকে ওভারকাম করছো, বা অনেকে বেরিয়ে এসছো। দ্য চ্যারিয়ট এটাই ইন্ডিকেট করছে তোমরা যে নেগেটিভ পরিস্থিতির মধ্যে গেছিলে বা যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলে, সেখান থেকে তোমরা নিজেকে বার করে এনেছো নিজের জোরে, নিজের মানে কি বলবো, গায়ের জোর বলছি না, নিজের মনের জোরে, যে না, আমি এভাবে পড়ে থাকতে পারবো না, আর আমি এভাবে কান্নাকাটি করে আর কান্নাকাটি করব না, আমি এই ব্যক্তির জন্য আর চোখের এক ফোঁটা জলও ফেলবো না, আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাকে এই ট্রমার থেকে, এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে। তোমরা বেরিয়েছো, তোমরা বেরিয়েছো, যেখান থেকে বেরোনো খুব কষ্টকর, কারণ তোমাদের ভালোবাসাটা দেখতে পাচ্ছি ভীষণ পিওর ছিল, তোমরা সত্যি সত্যি ভালোবেসেছিলে এই ব্যক্তিকে। সেখান থেকে বেরিয়ে আসা এতটা সোজা ব্যাপার নয়, কিন্তু তোমরা পেরেছো, তোমরা মুভ অন করেছো, তোমরা এই ব্যক্তিকে লেট গো করেছো। বর্তমানে তোমাদের এনার্জি ইমপ্রেসের এনার্জি আমি দেখতে পাচ্ছি, মানে তোমরা মানে একদম মারাত্মক লেভেলের নিজেদেরকে পুরো চেঞ্জ করেছো, মানে 360 ডিগ্রি তোমরা ঘুরে গেছো। নিজেদেরকে পরিপাটি করে মানে সাজিয়ে গুছিয়ে রাখা, মানে শুধু যে বাইরের দিক থেকে নিজেকে সুন্দর করে রাখা তা না, আভ্যন্তরীণ দিক থেকে, ইনার ইনপুট আউটপুট, মানে দুদিক থেকেই তোমরা নিজেকে একদম মানে ইনসাইড আউটসাইড দুদিক থেকেই তোমরা নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করছো। প্রচুর মানে সাজগোজ করছো, বা নিজেকে সেইভাবে প্রিপেয়ার করছো, জিমে যাচ্ছ, পার্লারে যাচ্ছ। ঠিক আছে, নিজেকে মানে একটা খুব সুন্দর মানে মানে যে কেউ দেখবে সে মানে তোমাকে দেখে একদম মানে অ্যাট্রাক্ট ফিল করবে, মানে ক্রাশ খেয়ে যাবে। এইভাবে নিজেকে তোমরা প্রিপেয়ার করছো, শুধুমাত্র যে মানে বাইরের দিক থেকে তা নয়, তোমরা নিজেকে মানে কেরিয়ার ওয়াইজও খুব দেখতে পাচ্ছি খুব ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করছো। অনেকে দেখছি লাইফে প্রচুর অ্যাবান্ডেন্স এসেছে, অনেকে দেখছি ফিনান্সিয়ালি তোমরা অনেক দেখতে পাচ্ছি স্টেবল হয়েছো, সাকসেস অ্যাচিভ করেছো, প্রচুর টাকা পয়সা ইনকাম করছো। ঠিক আছে, মানে তোমাকে যদি এখন কেউ দেখে, আর পুরনো মানে তোমার যে পার্টনার, ঠিক আছে, তোমার যে মনের মানুষ যাকে নিয়ে রিডিংটা যে দেখতে বসলো, সে যদি এখন তোমাকে দেখে পুরো পাগল হয়ে যাবে, মানে চিনতেই পারবে না যে এই সে যাকে আমি ছেড়ে এসেছিলাম, যাকে আমি চিট করেছিলাম, বা যাকে আমি মাঝপথে ছেড়ে তার কোনো কথা না শুনে তার থেকে দূরে চলে গেছিলাম, সে তোমাকে এখন আর চিনতে পারবে না। তোমরা এখন ম্যানিফেস্ট করছো, ম্যানিফেস্ট করছো মানে কি, ম্যানিফেস্ট করছো মানে যে ওকে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছো তা নয়, তোমরা ম্যানিফেস্ট করছো যে তোমাদের জীবনে যেটা ভালো, তোমাদের জীবনে যেটা ঠিক, সেটাই যেন ইউনিভার্স তোমাদেরকে দেয়। তোমরা এইভাবে ম্যানিফেস্ট করছো দেখতে পাচ্ছি, তোমাদের মাথায় প্রচুর ক্রিয়েটিভ আইডিয়াস চলছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রচুর ক্রিয়েটিভ, মানে নতুন নতুন কিছু করব, হ্যাঁ নতুন কিছু মানে স্কিল শিখবো, কোনো কিছু কোর্স করব, এরকম আমি দেখতে পাচ্ছি এনার্জি রয়েছে। আচ্ছা, আমি এক মাঝখানে রিডিং এর মাঝখানে আমি একটা কথা বলতে চাই, পরে হয়তো ভুলে যাব। আমি অক্টোবর থেকে, এখনো দেরি আছে যদিও, অক্টোবর থেকে ট্যারো মানে আফটার পুজো আমি কিন্তু ট্যারোর কোর্স করছি, মানে কোর্স করাচ্ছি। ঠিক আছে, ট্যারো রিডিং এর যারা যারা ট্যারো রিডিং শিখতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, কিন্তু আমাকে লিখে দেবে যে আমি ট্যারো রিডিং এর কোর্স করতে চাই, এইভাবে লিখবে, লিখে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। পুজোর পর থেকে শুরু হবে কোর্স, ক্লাস শুরু হবে। ঠিক আছে,
তোমাদের সমস্ত ডিটেলস আমি বলে দেবো। যদি কেউ শিখতে চাও পুজোর পর থেকে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছই যে তোমরা হয়তো অনেক কিছু শিখছো, হয়তো অনেকে বিউটিশিয়ান কোর্স করছো, বা অনেকে হয়তো অনেক কিছু মানে শিখছো, অনেক আদার্স অনেক কিছু অপশন থাকে, সেগুলো তো শিখছো, নতুন নতুন ফ্রেন্ডসদের সাথে মিশছো, এনজয় করছো। আবার অনেকের দেখতে পাচ্ছি লাইফে নতুন কেউ এন্ট্রি নিয়েছে, ঠিক আছে, নিজেকে গুছিয়ে নিয়েছো। ওই যে একটা অনুপমের গান আছে না, আমি মানে আমাকে আমার মতো থাকতে দাও, আমি আমার নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, তো তোমাদেরও সেই রকমই দেখতে পাচ্ছি, তোমরা নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছো, একদম সাজিয়ে পরিপাটি করে সুন্দর করে। তোমাদের মধ্যে সব থেকে বেশি, তোমাদের মধ্যে এখন আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্সটা খুব বেশি এসছে। ঠিক আছে, ওভার কনফিডেন্স না, সেলফ কনফিডেন্স, নিজের মধ্যে আত্মবিশ্বাস এসছে। তোমরা এখন আগের মতো আর নেই যে তোমাদেরকে যে কেউ যা কিছু বুঝিয়ে দিল তোমরা সেটাই শুনে নিলে, বা চোখের জল ফেলছো, পার্টনার কেন ফিরছে না, কেন আমি ওকে তো ছাড়া থাকতে পারবো না। একটা সময় করেছো তোমরা, সেটাও দেখতে পাচ্ছি, একটা সময় করেছো যে আমি তো ওকে ছাড়া বাঁচবো না, আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না, ও কেন আমার লাইফে আসছে না, ইউনিভার্স কেন আমাকে ওকে ফিরিয়ে দিচ্ছ না, এরকম তোমরা কান্নাকাটি একটা টাইমে করেছো, তোমাদের গেছে। কিন্তু আজকের যা এনার্জি দেখতে পাচ্ছি, মানে দুর্দান্ত তোমাদের এনার্জি দেখতে পাচ্ছি, ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। তোমরা অনেকেই অনেকেই বলবো নিজেকে পুরোপুরি টোটালি চেঞ্জ করে ফেলেছো। সেই দিনের তুমি আর আজকের তুমির মধ্যে হিউজ ডিফারেন্স। তোমাদের মনে অনেক কিছু চলে, যে কিভাবে নিজেকে সাকসেস করব, কিভাবে আরো বেশি টাকা পয়সা রোজগার করব, কিভাবে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হব। প্রচুর ফ্রেন্ড সার্কেল তোমাদের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি, তাদের সাথে তোমরা ঘোরাফেরা, এনজয় করা, মানে একদম বিন্দাস রয়েছো, এইরকম একটা ব্যাপার। ম্যানিফেস্ট করছো, ডেফিনেটলি ম্যানিফেস্ট করছো। এবং এটাও দেখতে পাচ্ছি যে তোমরা যে তার কথা ভাবো না এমনটাও নয়, এটাও নয়। হ্যাঁ, কারণ তোমরা তো নিঃস্বার্থ তাকে ভালোবেসেছিলে, তাই না? তোমাদের ভালোবাসাটা তো পিওর ছিল। তো সেখানে দাঁড়িয়ে তোমার মাঝে মাঝে তার কথা মনে পড়ে, বা এটাও হতে পারে যে তোমার মনে পড়ে যে আমি মানে তাকে কতটা, মানে তার পেছনে কতটা সময় নষ্ট করেছি, এরকমও তোমাদের মনে পড়তে পারে অনেকের ক্ষেত্রে, যেহেতু জেনারেল বেসিসে ড্রিম হচ্ছে। আজকে যখন তোমরা নিজেকে আয়নার সামনে দেখছো, তখন তোমরা রিয়েলাইজ করছো যে আমি কতটা ভুল করেছি, কতটা অন্যায় করেছি, কতটা সময় নষ্ট করেছি ওর পেছনে লাগিয়ে। এটা তোমরা রিয়েলাইজ করেছো যে ওর পেছনে সময় দিয়ে আমি কতটা ভুল করেছি। তোমরা এখনো তার কথা মনে করো, ভুলে তো যাওনি, কারণ ভোলা এত সহজ নয়। ঠিক আছে, আর যে ট্রমা দিয়েছে সেখান থেকে ভোলাটা অত সহজ নয়, কিন্তু তার মানে এই নয় যে তোমরা সেটাকে ধরে পড়ে আছো। এখন তোমরা নিজেদেরকে অনেক অনেক পাল্টে ফেলেছো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার এনার্জি। কার কার সাথে রিজোনেট করছে অতি অবশ্যই আমাকে জানাবে। ওকে, এবার এবার দেখবো তোমার পার্সনের এনার্জি। ও মাই গড, 5 of Swords, 7 of Cups, King of Swords, 7 of Swords, the Hierophant। বোঝো বোঝো বোঝো, দেখো এই ব্যক্তির লাইফে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি ছিল, কোনো অপশন ডেফিনেটলি ছিল। 7 of Cups এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তির লাইফে আদার্স অপশন ডেফিনেটলি ছিল। সেখানে থার্ড পার্টি যদি তার পরিবারও হতে পারে, সে পরিবারের কথা শুনে তোমাকে ছেড়ে দিয়েছে, বা আদার্স কোনো ফ্রেন্ডস হতে পারে, বা অন্য কোনো পুরুষ মহিলা হতে পারে, বা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকতে তার হাজবেন্ড বা ওয়াইফের কথা শুনে তোমাকে ছেড়ে দিয়েছে, বা মানে তোমরা এক্সট্রা ম্যারিটাল, তোমরা ম্যারিড রয়েছো, কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে এই ব্যক্তি চলে গেছিল, এরকম দেখতে পাচ্ছি। এই ব্যক্তির লাইফে ডেফিনেটলি থার্ড পার্টি ছিল। এখন যদি বলি থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কেমন, বা এখন তার এনার্জি কেমন, ভীষণই তিতিবিরক্ত একটা এনার্জি, মানে নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি। ভীষণ সারাক্ষণ যেন একটা সেই ঝগড়াঝাটির মুডে থাকে, আর্গুমেন্টের মুডে, অ্যাগ্রেসিভ নেচার। ঠিক আছে, যার সাথে কথা বলছে তার সাথেই যুদ্ধ লেগে যাচ্ছে, আর্গুমেন্ট করে ফেলছে, চেঁচামেচি করছে, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এটাও দেখতে পাচ্ছি ব্যক্তির প্রচন্ড ইগো, এবং এই ইগোর কারণেই এই ব্যক্তি তোমার কোনো কথা শুনতে চায়নি, তোমাকে অনেক কাঁদিয়েছে, থার্ড পার্টির কথা শুনেছে। ঠিক আছে, নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য এই ব্যক্তি থার্ড পার্টির কথা শুনে তোমাকে ছেড়ে দিয়েছে, তোমাকে কাঁদিয়েছে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথেও তার প্রচন্ড ঝগড়া ঝামেলা অশান্তি চলছে। ঠিক আছে, মনোমালিন্য চলছে,
এবং এই ব্যক্তি কোথাও না কোথাও থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, বা এরকম একটা অ্যাকচুয়ালি মানে থার্ড পার্টির সাথে তার মানে রিলেশনটা না আমার খুব একটা মানে পজিটিভ লাগছে না এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, থার্ড পার্টির সাথে তার মনে হচ্ছে যেন খুব প্রচন্ড মাত্রাতেই একটা অশান্তি চলছে এদের দুজনের মধ্যে, একটা কোল্ড সিচুয়েশন, যেখানে কেউ কাউকে বুঝছে না। সব তোমার পার্সনও নিজের ইগো নিয়ে চলছে, থার্ড পার্টিও নিজের ইগো নিয়ে চলছে। তোমার পার্সনের লাইফটা যে খুব একটা সুটেবল যাচ্ছে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, তার জেদের কারণে, তার ইগোর কারণে আজকে তার এই দশা হয়েছে, এটুকু বলতে পারি। সে অ্যাকচুয়ালি একটা কথা বলতে পারি, দেখো এই ব্যক্তি হতে পারে ফিনান্সিয়ালি স্টেবল, টাকা পয়সার সমস্যা নেই, এইটুকু বলতে পারি এই ব্যক্তির টাকা পয়সার সমস্যা নেই, কিন্তু যে সুখ, যে শান্তি একটা মানুষের জীবনে প্রয়োজন, সব থেকে গুরুত্বপূর্ণ, সুখ শান্তি থাকলে দেখবে টাকা পয়সা কামিয়ে নেওয়া যায়। ঠিক আছে, ঘর বাড়ি কেনা যায়, আজকে না হলে আজকে যদি আমার কাছে মানে কম টাকা থাকে, আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার ঘর বানাবো, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার গাড়ি বাড়ি করতে পারি। কিন্তু জীবনে যদি সুখ শান্তি না থাকে না, দেখবে কোনো কিছুই ভালো লাগে না। এই ব্যক্তির লাইফে সুখ শান্তির অভাব, এই কথাটা আমি পরিষ্কার আজকে ক্লিয়ার কাট বলে দিলাম, মাথায় ঢুকিয়ে নাও। এই ব্যক্তির জীবনে হয়তো সবকিছু রয়েছে, থার্ড পার্টি রয়েছে, সে ফিনান্সিয়ালি স্টেবল, ঠিক আছে, তার কাছে টাকা পয়সার অভাব নেই, কিন্তু তার কাছে কিসের অভাব রয়েছে? শান্তির অভাব, সুখের অভাব, ভালোবাসার অভাব। তার যদি ভালোবাসা সুখ শান্তি থাকতো না, তাহলে কথায় কথায় মানে এত রেগে যেত না, আর্গুমেন্ট হতো না থার্ড পার্টির সাথে, এছাড়া সে অ্যাগ্রেসিভ হয়ে যেত না। তার মনটা তো ভালো নেই, তার লাইফে তো সুখ নেই, তো সে তো সেই রাগটা তো হবেই। তার তার মন ভালো থাকলে সে সবার সাথে ভালোভাবে কথা বলবে, ভালো বিহেভ করবে। ঠিক আছে, তার মনই যেখানে ভালো নেই, ঠিক আছে, প্রচন্ড রাগ যে তার উপরে তো রয়েছেই, এছাড়া কি থার্ড পার্টির সাথে তার ঝামেলা চলছে। তো এই সব মিলিয়ে এই ব্যক্তি প্রচন্ড নেগেটিভ হয়ে রয়েছে, মাঝে মাঝে একাকিত্ব ফিল করে, মনে হয় যেন তাকে বোঝার মতো কেউ নেই। আরে তুমি তো ছিলে তাকে বোঝার মতো, ছিলে তো, কিন্তু সে তো তোমাকে বোঝেনি, সে তো তোমাকে গুরুত্ব দেয়নি, সে তো তোমাকে ভ্যালু দেয়নি, আজ পস্তাচ্ছে, আজকে তার নিজের কর্মফল ভোগ করছে। আর কি, তোমাকে অপশন হিসেবে ট্রিট করেছিল, দেখতে তো পাচ্ছি, তোমাকে অপশন হিসেবে থার্ড পার্টির সাথে তোমার কম্পেয়ার করেছিল যে কে আমার জন্য ঠিক হবে, কম্প্যারিজনের এনার্জি দেখতে পাচ্ছি। আজকে কি হচ্ছে, সেই থার্ড পার্টি যাকে চুজ করলো তোমাকে ছেড়ে, সেই থার্ড পার্টি থেকেই সে মুখ ঘুরিয়ে নিচ্ছে, ইগনোর করছে, অ্যাভয়েড করছে। থার্ড পার্টির সাথে তার ঝামেলা চলছে, দুজন দুজনের সাথে, থার্ড পার্টিও নাচর বান্ধা, তোমার পার্সনও নাচর বান্ধা, দুজনের মধ্যে ইগোর লড়াই চলছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন হিরোপ্যান্টের এনার্জিতে রয়েছে। মানে কি, তোমার পার্সন এখন মেডিটেশন করছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, নিজের নেগেটিভটাকে কমানোর চেষ্টা করছে, মানে নিজের নেগেটিভ দিকটা মেডিটেশনের মাধ্যমে, হিলিং এর মাধ্যমে। এছাড়া দেখতে পাচ্ছি কোনো হয়তো আগে হয়তো এতটা স্পিরিচুয়াল ছিল না, ঠাকুর দেবতা এত কিছু মানতো না, এখন দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছে। অনেকের কাছে দেখতে পাচ্ছি অ্যাডভাইস নিচ্ছে কিভাবে নিজেকে কাম রাখবো, নিজেকে শান্ত রাখবো। মানে এখন খুব মানে বাজে কন্ডিশন। এখন তোমরা বলবো, তোমরা একটা টাইমে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলে, ঠিক আছে, তোমরা একটা টাইমে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলে, এখন এই ব্যক্তি সেই সিচুয়েশনের থেকেও খারাপ সিচুয়েশনে রয়েছে, এইটুকু বলতে পারি। কারণ এই ব্যক্তির জীবনে সুখ শান্তি নেই, টাকা পয়সা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, রিচ হতে পারে, কিন্তু সুখ নেই, শান্তি নেই। কুড়ে ঘরেও ভালো থাকা যায়, সুখে শান্তিতে থাকা যায়, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির জীবনে শান্তির অভাব, সুখের অভাব। এই ব্যক্তি কি চায়? এই ব্যক্তি কি তোমার কাছে আবার ফিরে আসবে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি চায়? এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরে আসতে চায়? এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরে আসতে চায়? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরে আসতে চায়? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরে আসতে চায়? লাভার্স এর কার্ড দেখো। এখন এই ব্যক্তি রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে, সে তোমাকে কাঁদিয়ে ঠিক করেনি, তুমি তাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছিলে, সে তার যোগ্য নয়,
সে তোমাকে সেই ভালোবাসাটা দিতে পারেনি। এখন তোমার প্রতি ফিলিংস এনার্জি মানে ফিলিংস ইমোশনস আবার জেগে উঠেছে। লাভার্স এর কার্ড তো এটাই ইন্ডিকেট করছে। এই ব্যক্তি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তোমাকে তোমার ভালোবাসাটা দিতে চায়, যে ভালোবাসাটা তুমি যোগ্য, যেটা তুমি ডিজার্ভ করো, সেটা সে তোমাকে আবার ফিরিয়ে দিতে চায়। ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি তোমাকে, তোমরা ম্যানিফেস্ট করছো যে তোমার জন্য যেটা ঠিক ঈশ্বর যেন তোমাকে সেটাই দেয়। কিন্তু এ আবার মানে এই ব্যক্তি ঈশ্বরের কাছে তোমাকে ম্যানিফেস্ট করছে, ডাইরেক্ট আসতে পারছে না, কারণ নিজে যা করেছে, তোমার সাথে যা যা অন্যায় সে করেছে, তারপর কোন মুখ নিয়ে এই ব্যক্তি তোমার সামনে এসে দাঁড়াবে? কারণ ইগো আছে, যে আসতে পারছে না, তো ইচ্ছে থাকলেও আসতে পারছে না, পেটে খিদে মুখে লজ্জা, হেজিটেট ফিল করছে, লজ্জাবোধ তো একটু আছে, যাই হোক যেমন টাইপেরই হোক না কেন একটু তো লজ্জাবোধ আছে না, যে আমি ওর সাথে এতটা দুর্ব্যবহার করেছি, সে আমাকে এতটা ভালোবাসা দিয়েছিল, তারপরেও তার সাথে খারাপ বিহেভ করেছি, লজ্জাবোধ তো একটু হলেও আছে না এই ব্যক্তির। ওই জন্য আসতে পারছে না, তোমাকে ম্যানিফেস্ট করছে। আজকে যদি বলো এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস আছে কিনা, বলো হ্যাঁ আছে, ইমোশনস আছে, তোমাকে মিস করছে, তোমার ভালোবাসাকে মিস করছে যেটা তোমরা তাকে দিয়েছিলে, এখন তো পাচ্ছে না সেই ভালোবাসা। নাচতে নাচতে তো থার্ড পার্টির কাছে চুজ করেছিল, বা থার্ড পার্টিকে ছেড়ে মানে তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল, থার্ড পার্টিকে নিয়ে নিয়েছিল, মানে কাছে টেনে নিয়েছিল, তোমাকে দূরে ঠেলে দিয়েছিল, বা থার্ড পার্টির কথা শুনে তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। আজকে তো থার্ড পার্টির এনার্জি দেখতেই পাচ্ছি, ঝামেলা চলছে, ঝগড়াঝাটি চলছে, অশান্তি চলছে। এখন এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস অনুভব করছে, ইমোশনস, একটা টান আকর্ষণ, ডেফিনেটলি তোমার প্রতি ফিজিক্যালি প্রচন্ড অ্যাট্রাক্টেড এই ব্যক্তি, এটাও দেখতে পাচ্ছি। তোমাকে চায় এখন এই ব্যক্তি, তোমাকে চায় এই ব্যক্তি, এখন তোমাকে চায়। ঠিক আছে, তোমরা কি চাও তা তো দেখেই নিলাম, তোমাদের জন্য যেটা ঠিক তোমরা সেটাই চাও, কিন্তু এই ব্যক্তি এখন তোমাকে চায়। এই ব্যক্তি এখন মানে ঘুরে ফিরে শুধুমাত্র তোমাকেই চায়। নাইট অফ সর্টস, এই ব্যক্তি তোমার দিকে আসছে, সাবধান। বলবে দিদি কি বলছো, সাবধান হয়ে যাও। এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে এন্ট্রি নিতে চলেছে, নাইট অফ সর্টস। ঠিক আছে, কিন্তু 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 মানে মুখিয়ে রয়েছে, একটা সুযোগ পাবে আর এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে আবার এন্ট্রি নিয়ে নেবে। এনার্জি কিন্তু এটাই বলছে। এই ব্যক্তি কিন্তু তোমার দিকেই এখন মানে মুখটা কিন্তু মানে তার তার মানে কি বলবো ওটাকে কি বলে, মানে তার দৃষ্টিভঙ্গিটা এখন তোমার দিকে, মানে দৃষ্টিশক্তি সব তোমার দিকেই রয়েছে, মানে তোমার দিকেই এই ব্যক্তি তাকিয়ে রয়েছে। ঠিক আছে, মানে তুমি কি করছো, তুমি কি না করছো, বা তুমি এই ব্যক্তিকে এখনো পছন্দ করো কিনা, বা তুমি মুভ অন করে গেছো কিনা, এইসব অনেক কিছুর মাথার মধ্যে ঘুরছে। মানে একদম এই ব্যক্তি এখন পাগল, ছটফট করছে যে যদি তুমি একবার তাকে একসেপ্ট করে নাও তাহলে তো আর কোনো কথাই নেই। এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে আবার এন্ট্রি নিতে চলেছে। ঠিক আছে, এবার খুব ভাবনা চিন্তা করে সঠিক ডিসিশন নেবে, এইটুকু বলবো দিদি হিসাবে। ঠিক আছে, খুব ভাবনা চিন্তা করবে। তোমরা যে লাইফটা কাটিয়ে এসছো, যে ট্রমার মধ্যে দিয়ে গেছো, ঠিক আছে, অনেক কষ্টে কিন্তু তোমরা নিজেকে ওভারকাম করেছো, এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে আবার এন্ট্রি নিতে চলেছে। ও মাই গড, থ্রি অফ সর্টস এর এনার্জি, এখানে চিটিং এর এনার্জি রয়েছে। থার্ড পার্টি তোমার পার্সনকে চিট করছে, সেটা কোনোভাবে তোমার পার্সন জেনে গেছে। থার্ড পার্টি আসলে সুবিধার ব্যক্তি নয়। এই ব্যক্তি থার্ড পার্টি যে রয়েছে সে সুবিধার ব্যক্তি নয়। একদিন তোমার পার্সন বেইমানি করেছিল, তোমার সাথে চিট করেছিল, থার্ড পার্টিকে চুজ করেছিল অপশন হিসাবে। আজকে তোমার পার্সন অপশন হচ্ছে, দেখছো কর্মফল কিভাবে ঘুরে ফিরে আসে। তোমরা শুধু শুধুই মানে বলো যে দিদি কর্মফল কবে পাবে, কর্মফল কি আদৌ পাবে, ইউনিভার্স কি ওদের আরোই তাকে তার কর্মের ফল দেবে, দিচ্ছে তো। এইটাকেই তো কর্মফল বলে। কর্মফল মানে কি সেই ওই যে একদম ওই ফুটন্ত কড়াইতে তাকে গরম তেলের মধ্যে চুবিয়ে ভাজবে এরকম কিছু না। কর্মফলটা এটাই, যেটা সে করেছে সেটাই সে রিটার্ন পাচ্ছে আরো 4 গুণ বেশি। একদিন সে তোমাকে অপশন হিসেবে ট্রিট করেছিল, আজকে এই ব্যক্তি অপশন হয়ে গেছে থার্ড পার্টির কাছে। থার্ড পার্টির অন্য জায়গায় রিলেশন রয়েছে, দেখতে পাচ্ছি তো, চিটার চিটিং এর এনার্জি, অন্য কোথাও থার্ড পার্টির রিলেশন রয়েছে। ব্যাস চিটিং এর এনার্জি দেখো, দেখছো ঘুরে ফিরে কেমন কর্মফল আছে। তার স্টারের এনার্জি, এই ব্যক্তি এখন নিজেকে প্রচন্ড কাম রাখছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে,
কিন্তু পারছে না। এই যে তারপরে সাথে তার ঝগড়াঝাটি অশান্তি তো লেগেই রয়েছে। কি শান্ত রাখছে নিজেকে সেটাই তো জানি না, কি শান্ত রাখছে। ব্যালেন্স করার চেষ্টা করছে, যেটা সে পারছে না, পরিষ্কার কথা বলছে, ঠিক আছে? এ ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, কিন্তু ব্যালেন্স করতে পারছে না। তোমাকে ম্যানিফেস্ট করছে, এইটুকু বলতে পারি। ম্যানিফেস্টের কার্ড দুবার এসছে, তোমাকে কিন্তু প্রচন্ড মাত্রায় ম্যানিফেস্ট করছে, তোমাকে আবার কাছে পেতে চাইছে, যে তোমাকে যাতে আবার ফিরে পায়। দেখো, 4 অফ পেন্টিকলস, তোমাকে নিয়ে প্রচুর ভাবছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, তোমার কাছে আবার আসতে চায়। একসেপ্ট করবে? কমেন্ট করে জানিও কারা কারা একসেপ্ট করবে আর কারা কারা রিজেক্ট করবে। ঠিক আছে, দিদিকে একটু কমেন্ট করে জানিও। তোমার কথা ভাবছে, প্রচন্ড মাত্রায় তোমার কথা ভাবছে। দেখো এই 4 অফ পেন্টিকলস এর এনার্জি, তোমাকে মানে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, তোমার সাথে যে খারাপ বিহেভটা করেছে সেটা নিয়ে ভাবছে, পুরোনো কথা প্রচন্ড ভাবছে। এস অফ পেন্টিকলস, নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে। আমি বলে রাখলাম, এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে এন্ট্রি নেবে। কি করবে খুব ভাবনা চিন্তা করে যা ডিসিশন নেবার নেবে, ঠিক আছে? ব্যক্তি কিন্তু তোমার লাইফে আসছে, এইটুকু মাথায় রেখো। নিউ বিগিনিং করতে তোমার লাইফে আবার এন্ট্রি নেবে। যা করবে খুব ভাবনা চিন্তা করে করো, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং, তোমার এবং তোমার পার্সনের এনার্জি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, এবং ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আর প্লিজ 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 আমার যে নতুন চ্যানেলটা আমি ওপেন করেছি, ডিভাইন ট্যারট গাইডেন্স, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা প্লিজ ওটাতে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা শর্ট ভিডিওগুলো দেখতে পাবে। ওকে, গড ব্লেস ইউ, টাটা।